পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যার উত্তর আজও পাওয়া যায়নি। উড়াল পর্বতের বরফে একদল অভিযাত্রীর উলঙ্গ মৃতদেহ, আকাশ থেকে উধাও হওয়া এক বিশাল বিমান, হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া 115 জন মানুষ, আর লাইট হাউস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ 3 জন রক্ষক। কি ঘটেছিল তাদের সঙ্গে? দুর্ঘটনা নাকি কোনো অজানা শক্তির ছায়া? আজ আমরা ইতিহাসের সবচেয়ে রহস্যময় কিছু ঘটনার বিষয়ে জানবো। ডায়াটলভ পাস ইনসিডেন্ট। 1959 সালের এক ভয়ঙ্কর শীতের রাত, রাশিয়ার উড়াল পর্বতের বরফে ঢাকা এলাকায় একদল তরুণ অভিযাত্রী এক রহস্যময় ঘটনার সম্মুখীন হয়। তারা পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল, কিন্তু তাদের শেষ অবস্থা এমন ছিল যে আজও সেই ঘটনা মানুষের মনে ভয় ও কৌতূহল জাগায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাঁবুর কাপড় ভিতর থেকে কাটা, মানে তারা নিজেরাই ভিতর থেকে কাপড় কেটে বাইরে বের হয়েছিল। এমন কিসের ভয় পেয়েছিল তারা, যেটা তাদের তাঁবু ছেড়ে পালাতে বাধ্য করেছিল? এরপর অভিযাত্রীদের মৃতদেহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কেউ গাছের নিচে, কেউ বা আবার বরফের মধ্যে। কয়েকজন মানুষের শরীরে এমন ভয়ানক আঘাত ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। কারো পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, কারো মাথার খুলি ফেটে গিয়েছিল, আর আশেপাশে কোনো অন্য মানুষের পায়ের ছাপও পাওয়া যায়নি। আরো অবাক করা বিষয় হলো তাদের কয়েকজনকে পাওয়া যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায়। ভাবুন তো, জমাট বাঁধা ঠান্ডায় যেখানে শরীর জমে বরফ হয়ে যেতে পারে, সেখানে তারা কেন পোশাক খুলে ফেলেছিল? বিজ্ঞানীরা বলেছে এটি এক ধরনের শারীরিক প্রতিক্রিয়া, যেখানে প্রচন্ড ঠান্ডায় শরীর এতটাই বিভ্রান্ত হয়ে যায় যে মনে হয় গরম লাগছে, আর মানুষ ভুল করে পোশাক খুলে ফেলে। তদন্তকারীরা আরো একটি চমকপ্রদ তথ্য খুঁজে পান, কয়েকটি দেহে তেজস্ক্রিয় পদার্থের অস্তিত্ব, মানে এমন কিছু পদার্থ যা সাধারণ মানুষের শরীরে থাকার কথা নয়। তাহলে কি তারা কোনো গোপন সামরিক পরীক্ষার শিকার হয়েছিল, নাকি কোনো অজানা প্রাকৃতিক শক্তির কবলে পড়েছিল? সোভিয়েত সরকার জানায় এই ঘটনার পিছনে একটি অজানা প্রাকৃতিক শক্তি কাজ করেছে, কিন্তু সেই শক্তি কি? তুষারধস, প্রচন্ড ঠান্ডা, নাকি কোনো ভয়ানক প্রাণী, নাকি মানুষের তৈরি কোনো গোপন অস্ত্রের পরীক্ষা? এইসব প্রশ্নের উত্তর আজও অজানা। আর এই কারণেই ডায়াটলভ পাস ইনসিডেন্ট আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি। MH370 বিমান নিখোঁজ হওয়ার ঘটনা। 8 মার্চ 2014 মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাতের অন্ধকারে আকাশে উড়ল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। বিশাল বোয়িং 777 বিমানটি যাচ্ছিল চীনের বেইজিং শহরের দিকে। ভিতরে ছিল 239 জন যাত্রী ও ক্রু সদস্য। বিমানটি স্বাভাবিকভাবেই উড়তে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে। তারপরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল বিমানটি। কিছু সময় পর বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডারে দেখা যায় বিমানটি পথ পরিবর্তন করে ভুল দিকে উঠতে শুরু করেছে, কিন্তু কেন, কার নির্দেশে, কেউ জানে না। বিমানটি ক্রমশ পশ্চিম দিকে সরে যেতে থাকে, তারপরেই একসময় রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এমন বিশাল একটি উড়োজাহাজ রাতারাতি উধাও হয়ে গেলে সেটি খুঁজে বের করাটা জরুরি হয়ে ওঠে। প্রথমে দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি চালানো হয়, পরে ভারত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান শুরু হয়। বহু দেশ একসঙ্গে বিমানটির খোঁজ করতে নামে। অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট সব ব্যবহার করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। প্রায় 1 বছর পর 2015 সালে ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপের কাছে এক টুকরো বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। পরে আরো কিছু ছোটখাটো অংশ বিভিন্ন জায়গায় ভেসে ওঠে, কিন্তু পুরো বিমানটির কোনো হদিস মিলে না। বিমানটি কোথায় গেল, কেন হারিয়ে গেল, সেটি কিভাবে বিধ্বস্ত হলো, এসব প্রশ্নের উত্তর তখনও অধরা রয়ে গেল। বিভিন্ন গবেষক ও বিশেষজ্ঞরা নানান তত্ত্ব দেন। কেউ বলেন হয়তো পাইলট ইচ্ছা করে বিমানটিকে ধ্বংস করেছেন, আবার কেউ মনে করেন এটি ছিনতাই করা হয়েছিল। কিছু বিজ্ঞানী বলেন হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়েছে, কিন্তু এসব তত্ত্বের কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি। MH370 যেন এক বিশাল ধাঁধা হয়ে রয়ে গেল। দীর্ঘ অনুসন্ধানের পরও যখন কিছুই পাওয়া গেল না, তখন 2018 সালে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান বন্ধ করে দেয়। তবুও এখনো মানুষ আশা করে হয়তো কোনো একদিন জানা যাবে কি ঘটেছিল সেই রাতের আকাশে। আজও এই ঘটনা বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে রহস্যময় দুর্ঘটনাগুলোর একটি হিসেবে রয়ে গেছে, যার উত্তর খুঁজে চলেছে গোটা বিশ্ব। রনক কলোনি হারিয়ে যাওয়ার রহস্যময় ঘটনা। 1587 সাল ইংল্যান্ডের এক অভিযাত্রী জন হোয়াইট কয়েকজন পুরুষ, নারী ও শিশুকে নিয়ে আমেরিকার এক দ্বীপে নতুন বস্তি করতে এলেন। দ্বীপটির নাম রোনক, যা আজকের উত্তর ক্যারোলিনার কাছে অবস্থিত। তার দলটি ছিল 115 জনের, যারা নতুন পৃথিবীতে ঘরবাড়ি বানিয়ে জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু কিছুদিন পরেই খাবারের সংকট দেখা দিল। জন হোয়াইট সিদ্ধান্ত নিলেন তিনি ইংল্যান্ডে ফিরে যাবেন এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবেন। পরিবারের মানুষদের এবং বন্ধু বান্ধবদের রেখে তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করলেন, কিন্তু তিনি ভাবতেও পারেননি এই বিদায় চিরকালের জন্য হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পরেই শুরু হলো স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। জন হোয়াইট বাধ্য হলেন ইংল্যান্ডে থেকে যেতে। 1-2 বছরও ফিরে আসতে পারলেন না। শেষ পর্যন্ত 3 বছর পর 1990 সালে তিনি যখন আবারও রোনক দ্বীপে
ফিরে এলেন তখন যা দেখলেন তা ছিল ভয়াবহ এক রহস্য। রৌনক উপনিবেশ পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, সেখানে কেউ নেই, একটি ঘরও নেই। পুরো 115 জন মানুষ যেন হাওয়া হয়ে গেছে, এমনকি কোনো যুদ্ধেরও চিহ্ন ছিল না, যেন তারা সবাই কোথাও চলে গেছে। শুধু একটি রহস্যজনক চিহ্ন পাওয়া গেল, একটি গাছের গায়ে বড় অক্ষরে খোদাই করা ছিল ক্রোটোয়ান শব্দটি। কিন্তু এর মানে কি? জন হোয়াইট ভাবলেন হয়তো তারা কাছের ক্রোটোয়ান দ্বীপে চলে গেছে। তিনি সেখানেও খোঁজ নিতে চাইলেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে তিনি আর সেখানে যেতে পারেননি। আর তারপর রৌনকের সেই 115 জন মানুষকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকে মনে করেন হয়তো স্থানীয় আদিবাসীরা তাদের আক্রমণ করেছিল, কিংবা তারা নিজেরাই আদিবাসীদের সঙ্গে মিশে গিয়েছিল। আবার কেউ বলে হয়তো তাদের মধ্যে কোনো মহামারী ছড়িয়ে পড়েছিল, বা তারা নতুন কোনো জায়গায় চলে গিয়েছিল। কিন্তু সত্যটা কি তা আজও কেউ জানে না। এই রহস্যের উত্তর আজও পাওয়া যায়নি। 400 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু রৌনক কলোনির সেই 115 জন মানুষ কোথায় গেল, কিভাবে তারা হারিয়ে গেল, তা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়ে রয়ে গেছে। ফ্লানান দ্বীপের হারিয়ে যাওয়া 3 জন লাইট হাউস রক্ষক। 1900 সালের ডিসেম্বর মাসের একটি ঠান্ডা দিন স্কটল্যান্ডের ফ্লানান দ্বীপপুঞ্জের একটি লাইট হাউসে এক আজব ঘটনা ঘটল। সেই লাইট হাউসে 3 জন অভিজ্ঞ রক্ষক ছিল, জেমস টুকার, থমাস মার্শাল আর ডোনাল্ড ম্যাকআর্থার। তারা 3 জনই একসাথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল। যখন অন্য লোকেরা সেখানে গিয়ে পৌঁছায়, তারা লাইট হাউসের ভিতরে কিছু অদ্ভুত চিহ্ন দেখতে পায়। ঘরের ভিতরে সব জিনিস ঠিকঠাক ছিল, রান্নার জিনিসপত্র সঠিক জায়গায় ছিল, কিন্তু টেবিলের উপর অর্ধেক খাওয়া খাবার পড়েছিল। মনে হচ্ছিল কেউ যেন হঠাৎ করে খাবার ছেড়ে উঠে গিয়েছে। একপাশে একটা চেয়ার উল্টে পড়েছিল, যেন হঠাৎ কোনো বিশৃঙ্খলা ঘটেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোনো মারামারি বা লড়াইয়ের চিহ্ন ছিল না। লাইট হাউসের দরজাও তালাবদ্ধ ছিল না। 3 জন রক্ষকের জিনিসপত্র সব ঠিকঠাক ছিল, কিন্তু তারা নিজেরা কোথাও নেই। বাইরে তখন তীব্র ঝড় হচ্ছিল। আবহাওয়ার রেকর্ড দেখে জানা যায় সেই সময়ে সমুদ্র খুব অশান্ত ছিল, কিন্তু এটা বোঝা গেল না যে 3 জন একসাথে কিভাবে নিখোঁজ হলো। আরো আশ্চর্যের বিষয় হলো লাইট হাউসের লগবুকে শেষ যে এন্ট্রি লেখা ছিল তাতে লেখা ছিল ঝড় থেমে গেছে, সমুদ্র শান্ত, ঈশ্বর সর্বত্র বিরাজমান। এই কথাগুলো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। এই ঘটনা আজও রহস্য হয়ে আছে। কেউ জানে না সেই 3 জন রক্ষক কিভাবে এবং কেন নিখোঁজ হলেন। এই রহস্য এখনো মানুষের মনে কৌতূহল জাগায়, আর এটি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। ডায়াটলপ পাসের সেই বিভীষিকাময় রাত, MH370-এর নিখোঁজ হওয়া রৌনক কলোনির হারিয়ে যাওয়া মানুষগুলো, কিংবা ফ্লানান দ্বীপের লাইট হাউসের রক্ষকদের অদৃশ্য হয়ে যাওয়া, এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা কল্পনা করতে পারি না? আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আরো এরকম ভিডিও দেখতে গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।